হ্যালো স্টুডেন্ট, আমি সোহান কুমার নায়ক। আজ মাই স্টুডেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। যারা নতুন এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর একটা নতুন টেলিগ্রাম চ্যানেল আমি খুলেছি, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সেটাতে তোমরা নতুন নতুন পিডিএফ যে ক্লাসগুলো আছে পিডিএফগুলো পাবে। আর ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্কটি তোমাদের দেওয়া আছে, আগের ক্লাসটির লিঙ্কটিও দেওয়া আছে, তোমাদের গুগল ড্রাইভেও দেওয়া আছে। প্রথমে ক্লাসটি তুলে নিও, তারপর ভিডিও ক্লাসটির রেকর্ডিংটি শুনবে। ফার্স্ট অঙ্ক দেখো কি আছে। একটি দ্রব্যের ক্রয় মূল্য 60% সমান হয় বিক্রয় মূল্যে 50% এর সহিত, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? তাই দেখো, ফার্স্ট অঙ্ক বলেছে কি ক্রয় মূল্যে 60%, ক্রয় মূল্যে 60% মানে সিপি 60%, এসপি 50% এর সাথে সমান, এসপি 50% এর সহিত সমান। তাহলে এটা তো পার্সেন্টেজের অঙ্ক, বুঝতেই পারছো। এটা আমি সিপি ইজ টু এসপি ডাইরেক্ট আমি করিয়েছি, যে মনে মনে পার্সেন্টেজগুলো কি হয় কেটে যায়, মনে মনে শূন্যগুলো কেটে যায়। তাহলে আমি সিপি ইজ টু এসপি ডাইরেক্ট আমি লিখতে পারি। এখান থেকে কি লিখতে পারি, আমার 6টা এসপি পাবে আর এসপি 5টা সিপি পাবে। তাহলে এটা কত হবে, 5:6। তাহলে এখানে দেখা যাচ্ছে 1 টাকা লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 1 টাকা লাভ কততে, 5 টাকাতে। তাহলে 1 টাকা লাভ 5 টাকাতে, তাহলে 100 টাকাতে কত, 20% প্রফিট। দেখো ফার্স্ট অঙ্ক, কোনো অসুবিধা হলে, কোনো অঙ্ক যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। 2 নম্বর অঙ্ক দেখো, এটা হচ্ছে প্রফিট হয়েছে, দেখো পজিটিভ মান বার হয়েছে, তাই প্রফিট হয়েছে। লাভ বা ক্ষতি শতকরা কত বলেছে, লাভ হবে, ঠিক আছে। সেকেন্ড দেখো, দুটি ঘোড়ার ক্রয় মূল্য 40,000 টাকা করে। দুটি ঘোড়ার ক্রয় মূল্য 40,000 টাকা করে, 40 80,000 টাকায় কেনা হয়েছে দুটি ঘোড়া। একটি 15% লাভে বিক্রি করা হয়েছে, অপরটির বিক্রয় মূল্য কত যদি 3600 টাকা ক্ষতি হয়? আচ্ছা দেখো, 40,000 টাকায় কেনা হয়েছে, এটার বিক্রয় মূল্য একটা দেওয়া আছে, 15% লাভ দেওয়া আছে। তাহলে 15% যদি লাভ হয়, তাহলে 40,000 টাকার উপর 15% লাভ মানে কত, 15×4=60, 6,000 টাকা লাভ পেয়েছে। তাহলে প্রথম ঘোড়াটিতে 6,000 টাকা কিন্তু লাভ পেয়েছেন ব্যক্তিরা, তাহলে দ্বিতীয় ঘোড়াটিতে 3600 টাকা লস গেছে। তাহলে 6,000 টাকা লাভ পেয়েছে প্লাস 3600 টাকা লস, তাহলে কত টাকায় বিক্রি হয়েছে সেটা তোমাকে জানতে চাওয়া হচ্ছে। তাহলে 40,000 টাকার ক্রয় মূল্য ছিল ঘোড়াটার, 9,600 টাকা বিয়োগ করে দাও, তাহলে 30,400 টাকায় বিক্রি হয়েছে ঘোড়াটা। যেহেতু প্রথম ঘোড়াতে 6,000 টাকা প্রফিট পেয়েছে, সেটা তো সাপোর্ট করছে ও ব্যক্তিকে 6,000 টাকা। তাছাড়াও দেখা যাচ্ছে যে 3,600 টাকা আবার লস হয়েছে। তাই 3,600 টাকা যদি লস হয়, তাই 6,000 প্লাস 3,600, 9,600 টাকা কিন্তু তার মোট গেছে আর কি। তাই লাভটা তো গেল, আবার 3600 টাকা লস মূল থেকে, তাহলে 30,400 টাকায় ঘোড়াটি বিক্রি হয়েছে। নেক্সট 3 নাম্বার অঙ্ক দেখো, এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রি করেন, তার 20% লাভ হয়, তাহলে তিনি 100 টাকায় কটি কিনেছিলেন? আচ্ছা, 100 টাকায় কটি কিনেছিলেন এটা নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে 100 টাকা আমি ধরলাম এক্সটি কিনেছিলেন, আর বিক্রি করেছেন কত পার্সেন্ট লাভ হয়েছে, 20% লাভ। 20% লাভ, বিক্রি করছে কটা, 20টি করে। তাহলে এখানে x এর মান নির্ণয় হয়ে যাবে, x সমান 120 গণিত 20 বা 100। তাহলে ওই ব্যক্তি 100 টাকায় 24টি করে ক্রয় করেছেন, 100 টাকায় 24টি করে ক্রয় করেছেন। দেখে নাও, 100 টাকায় আমি ধরলাম যে x টি করে ক্রয় করেছে, তার 20% লাভ মানে 120। বিক্রি করেছে কটা টাকা, 100 টাকায় 20টি, কিন্তু 100 টাকায় 20টি, কিন্তু তার লাভ 20%, তাই 120 গণিত 20 হবে। তাহলে 120/20 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করবে 24টি। 4 নাম্বার ম্যাথ দেখো, একটি দ্রব্য 21 টাকায় বিক্রি করা হয়েছে, দেখা যায় তার দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় শতকরা ক্ষতির সংখ্যাগত মানের সহিত। যেটা এটা ব্যাপারটা কি বলেছে, মনে করো আমি 10 টাকায় একটি দ্রব্য ক্রয় করেছি, বিক্রি করার পর দেখা যায় আমার 10% ক্ষতি হয়েছে। তাই সংখ্যাগত সমান মানে ওটাই আর কি, যে যত টাকায়
ক্রয় করেছি আমি তত পার্সেন্ট কিন্তু আমার ক্ষতি হয়েছে। বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে 21 টাকা, তাহলে সিপিটা কত নির্ণয় করতে বলা হয়েছে। এটা অ্যান্সার দেখলাম 30 এবং 70 দুটো আছে, তাহলে অবশ্যই এক্স এর দ্বিঘাত সমীকরণ বার হবে, মানে মধ্য সমানুপাতিক দুটো মান বার হবে। তাহলে মনে করো আমি ধরলাম যে দ্রব্যটার সিপি হচ্ছে এক্স টাকা, এবারে কত পার্সেন্ট লস হয়েছে, তাহলে দেখো এক্স পার্সেন্ট লস হয়েছে। তাহলে এক্স টাকার উপর যদি আমি এক্স পার্সেন্ট লস করি, তাহলে এক্স টাকার উপর এক্স পার্সেন্ট লস মানেই তো কত 21। তাহলে এক্স টাকা তো আছে, তাহলে এক্স পার্সেন্ট লস মানে কি 100 মাইনাস এক্স বাই এক্স সমান তো কত 21। মনে করি 10% লস করে তাহলে কি হয় 100 মাইনাস 10 বাই 100 মানে 90 100 আমি করি না, বিক্রয় মূল্য বাই করছি আমি, সেরকম আর ব্যাপারটা। তাহলে 100 এর সাথে এটা গুণ হলো 100x মাইনাস s স্কয়ার, আর 21 এর সাথে এটা 21x, তাহলে ওটা ওইদিকে চলে যাচ্ছে s স্কয়ার 21x s স্কয়ার 21x আর 100 সমান 0, 100x মাইনাস s স্কয়ার বাই 21x। এটা দেখো এটা 100x টা যদি ওইদিকে যায় তাহলে তো এটা 21x টা যদি এইদিকে থাকে তাহলে s স্কয়ার 79 হয়ে যাচ্ছে, তো 79 হলে তো হবে না, এটা তো এটা হচ্ছে না, এই স্টাইলে তো হচ্ছে না। আচ্ছা x টাকা আছে একটা দ্রব্যের ক্রয় মূল্য, এর উপর 10% লস হয়েছে, ক্ষতির মানটা x এর সাথে সমান, তাহলে ক্ষতির মানটা x এর সাথে সমান, তাহলে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি সমানে বিক্রয় মূল্য। এটা যদি করা হয় যে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি মানে x এর উপর x% লস সমানে হচ্ছে কি বিক্রয় মূল্য, তাহলে এটা হচ্ছে 100x মাইনাস s স্কয়ার ডিভাইডেড বাই 100 সমান 21। তাহলে 100x মাইনাস s স্কয়ার সমান 2100। তাহলে 100 s স্কয়ারটা ওদিকে নিয়ে গেলাম, x এটা ওদিকে নিয়ে গেলাম, 2100 তো আছে 0। এবার দেখো এটা মিলি কমন ফ্যাক্টর, x এর একটা মিলি কমন ফ্যাক্টর যদি কি হয় মানে 2100 করতে হবে আবার 100 করতে হবে, তাহলে আমি 70 আর 30 নিচ্ছি, 70x মাইনাস 30x প্লাস 2100 0, এখানে x টা কমন গেল x মাইনাস 70, 30 কমন গেল x মাইনাস 70, দুটো যেহেতু মাইনাস দিয়ে মান আসছে দেখতে পাচ্ছ, তাহলে দুটোই অ্যান্সার হবে, কিন্তু একটা মাইনাস দিয়ে একটা প্লাস দিয়ে যদি আসে তাহলে একটা মাইনাসেরটাই সবসময় অ্যান্সার হয়, তাহলে x এর দুটো মান মানে x এর মানটা 70 কিংবা 30 দুটোই হবে, যেটা অপশন থাকবে সেটাই। আমি দেখলাম এটা অ্যান্সার কিন্তু 70 এবং 30 দুটোই আছে। তাহলে আজ খুব গরম, ফ্যান তো চালানো চলবে না, তাহলে সাউন্ডের খুব প্রবলেম হবে। দেখো তাহলে এটা একটু অঙ্কটা একটু মিডল কমনটার জন্য লাইনটা মানে একটু 4-5 লাইন এক্সট্রা হচ্ছে অঙ্কটা। সিপিটা ধরলাম x, তাহলে সিপি থেকে যদি ক্ষতিটা ধরলাম x%, তাহলে x মাইনাস x এর x% সমান 21, মানে এটা সূত্রটা লিখে নিতে পারো যে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি সমানে কি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি সমানে বিক্রয় মূল্য। এটা ক্যালকুলেশন করলাম, x এর মান 70 এবং 30 এসছে। 5 নাম্বার ম্যাথটা দেখো, একটি দ্রব্য এ বি কে 25% লাভে, বি সি কে 20% লাভে, সি ডি কে 10% লাভে বিক্রি করে যদি ডি দ্রব্যটি 330 টাকায় ক্রয় করে তাহলে এ কত টাকায় কিনেছিল।
আচ্ছা আমি ধরলাম যে এ এক্স টাকাতে কিনেছিল, এবারে এক্স এর উপরে এ বি কে 25% লাভে মানে 125/100, এরপর কত পার্সেন্ট লাভ আছে? 20% লাভ, তাহলে 120/100। এরপর কত পার্সেন্ট লাভ আছে? 10%, তাহলে 110/100। এই স্টাইলের আগে একটা অঙ্ক আমি মোটামুটি করিয়েছি মনে হয়, দেখবে এর আগে আমি 5টা ক্লাস করিয়েছি, এটা তোমাদের প্রফিট লসের 6 নাম্বার ক্লাস হচ্ছে, আর দুটো ক্লাস আমি আশা করছি করাতে পারবো, আর তাহলে মোটামুটি প্রফিট লসের সমস্ত অঙ্কই শেষ হয়ে যাবে। 330 টাকায় দ্রব্যটি বিক্রি হয়েছে, তাহলে এ কত টাকায় কিনেছিল? এখানে এক্স এর মান নির্ণয় করতে গেলে সমানের ওই দিকে গেলে এগুলো 100 গুলা উল্টে যাবে, উপরে উঠবে 100 গুলা, আর লাভ বা ক্ষতি যেগুলো থাকে সেগুলো কি নিচে, তাহলে 125, 120, 110 এগুলো কি নিচে। এটা বাড়িতে একটু কাটাকুটি করবে। অ্যান্সার কত আছে এটাতে? 5 নাম্বার অ্যান্সার 200 টাকা আছে। এটা কাটাকুটিটা বাড়িতে করবে, আমি কাটাকুটি করলে বোর্ডটা দেখতে খারাপ লাগবে। 6 নম্বর দেখো, রবি টাকায় 2টি করে চকলেট ক্রয় করেন কিন্তু টাকায় 5টি করে বিক্রি করেন, তার শতকরা ক্ষতি কত? অবশ্যই ক্ষতি হচ্ছে। দেখো টাকায় 2টি কিনছে কিন্তু 1 টাকা তোলার জন্য 5টি দিতে হচ্ছে, তাহলে লস হচ্ছে। তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সবসময় টাকা বাম দিকে হয় আর দ্রব্য ডান দিকে হয়। তাহলে 1 টাকায় 2টি করে ক্রয় করছে আর 1 টাকায় 5টি করে বিক্রি করছে, তাহলে গ্রেটার দেন লেস দেন মনে আছে, আগের দিনও একটা আমি স্টাইলে অঙ্ক করিয়েছি। তাহলে এই দিকটা কি হয়? সিপি হয়, এই দিকটা কি হয়? এসপি হয়। তাহলে দেখো 5 টাকাতে 2 টাকা মানে 3 টাকা লস যাচ্ছে, তাহলে লস যদি হয় তাহলে 3 টাকা লস যাচ্ছে 5 টাকাতে, তাহলে 100 টাকাতে কত? 60% লস। 60% কি লস হচ্ছে? দেখো সিপিটা বড়, এসপিটা ছোট, 3 টাকা লস গেছে, তাহলে 5 টাকাতে যদি 3 টাকা লস যায় তাহলে 100 টাকাতে কত? 60% লস হয়েছে। 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা দেখো, এক ব্যক্তি ঘোড়া সহ একটি গাড়ি 20,000 টাকায় ক্রয় করেছেন। আচ্ছা, ঘোড়া প্লাস গাড়ি দুটোর দাম হচ্ছে 20,000 টাকা। ঘোড়াটি 20% লাভে বিক্রি করেছেন, গাড়িটি 10% লসে। মোটের উপর কিন্তু তার 2% লাভ হয়েছে। ঘোড়ার সিপিটা কত? তাহলে এখানে ঘোড়াটা দিলাম আমি হর্স, আর ঘোড়ার ইংরেজি গাড়ি হচ্ছে কাঠ, সিআরটি, ঘোড়া গাড়ি। ঘোড়াটা হচ্ছে 20% লাভ, ঘোড়াটা হচ্ছে 20% লাভে বিক্রি করেছে, আর গাড়িটি 10% ক্ষতি। লাভ হলে প্লাস দিলাম আর ক্ষতি হলে মাইনাস দিলাম। মোটের উপর কিন্তু 2% লাভ হয়েছে। তাহলে এটা ইনকাম মেথডে করছি। ইনকাম মেথডে এর আগে আমি বলেছি সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ হয়। তাহলে এটা 2 এর থেকে 10টা বিয়োগ, এই -10টা ও স্পেশাল ও নিজস্ব মাইনাস বোর্ডে একটা মাইনাস চিহ্ন আমাকে দিতেই হবে এক্সট্রা। আর 20 থেকে 2 বিয়োগ, তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস মাইনাস প্লাস 10 আর 2 12, আর এটা হচ্ছে তোমার 18। 6 2 12, 6 3 18, তাহলে মোট অনুপাত হচ্ছে 5। তাহলে কি নির্ণয় করতে বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ঘোড়ার সিপিটা কত, ঘোড়ার দাম কত। তাহলে ঘোড়ার দাম হচ্ছে 2/5, টোটাল 20,000 টাকা বলা হচ্ছে, 20,000। তাহলে 5 4 20 মানে 8,000 টাকা ঘোড়ার দাম। ঘোড়ার দাম কত? 8,000 টাকা। নেক্সট 8 নাম্বারটা দেখো, আজকে 16টা ম্যাথ আছে তোমাদের পিডিএফে, তোমরা দেখতেই পাচ্ছ। একটি দ্রব্য 81.60 টাকায় বিক্রি করায় দেখা যায় 4% ক্ষতি হয়েছে। এখন 102 টাকায় যদি বিক্রি করা হয় শতকরা লাভ বা ক্ষতির মান কত? তাহলে 81.60 মানে কি? এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য বার করতে গেলে কি হয়? 100 উপরে হয়। তাহলে কি হয়েছে? লস যেহেতু হয়েছে, কত পার্সেন্ট লস হয়েছে? 4%। তাই 4% যদি লস হয় তাহলে 96 নিচে যাবে। এটা কাটাকুটি করবে, দেখবে 85 টাকা বার হবে। 85 টাকা বার হবে। তাহলে 81.60 গণিত 100/96, ক্রয় মূল্যটা বার করতে গেলে 100 উপরে থাকে, লাভ বা ক্ষতি সেটা কি নিচে থাকে। এটা ক্রয় মূল্যটা কত হলো? 85 টাকা। এইবার দ্রব্যটা বলছি 102 টাকায় বিক্রি হয়েছে, তাহলে 102 টাকায় যদি বিক্রি হয় তাহলে লাভ কত? 17 টাকা। তাহলে 17 টাকা লাভ কততে?
85 টাকাতে। তাহলে 85 টাকাতে যদি 17 টাকা লাভ হয় তাহলে 100 টাকাতে কত? 20%। 20% লাভ। দেখো এই 8টা ম্যাথের মধ্যে কোনো প্রবলেম হলে বলবে, কমেন্ট বক্সে জানাবে। এই 8টা ম্যাথের মধ্যে সবচেয়ে একটু জটিল অঙ্ক বলতে এটাই, 4 নাম্বার ম্যাথটা। নেক্সট দেখো 9 নাম্বার অঙ্কটা, একটি জামা 575 টাকায় বিক্রি করে যে লাভ হয় সমপরিমাণ ক্ষতি হয় 295 টাকায় বিক্রি করে জামার সিপিটা কত? আচ্ছা 9 নাম্বার অঙ্কটা দেখো, এই বছর দেখবে 2012 ডাব্লিউবি লেডি কনস্টেবল তোমাদের পড়েছে, আমি ক্লাস দিচ্ছি জিকে ম্যাথ জিএ যেটা প্র্যাকটিস ক্লাস হয় সেখানে দেখবে এই অঙ্কটা পড়েছে। তবে ডাটাটাও আছে এখানে, 575 টাকায় বিক্রি করে যে লাভ হয় 295 টাকায় বিক্রি করে সমপরিমাণ ক্ষতি হয়। যদি লাভ ক্ষতির পরিমাণ দুটো সমান হয় তাহলে কি করতে হয়, একটা শর্ট নিয়ম বলে দিচ্ছি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। লাভ ক্ষতির পরিমাণ দুটো যদি সমান হয় তাহলে 575 আর 295 যোগ করার পর 2 দিয়ে ভাগ, লাভ ক্ষতির পরিমাণটা যেহেতু সমান। এটা আমি ব্রড স্টাইলেও করিয়েছি, দেখবে আগের ক্লাসগুলোতে আমি বড় স্টাইল করে দেখিয়ে দিয়েছি, আবার ছোট স্টাইলেও দেখাচ্ছি। এটা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা অ্যান্সার কত হয় দেখো, 9 নাম্বারটা অ্যান্সার হচ্ছে 435 টাকা। নেক্সট 10 নাম্বার অঙ্কটা, এক বিক্রেতা 5 টাকায় 3টি করে ডিম ক্রয় করেন এবং তা বিক্রি করেন 12 টাকায় 5টি করে, তার 143 টাকা লাভ হয়েছে, তিনি কতগুলি ডিম ক্রয় করেছিলেন? 10 নাম্বার অঙ্ক আর 16 নাম্বার অঙ্ক দেখবে দুটো প্রায় ইকুয়াল অঙ্ক আছে, ডাটাটা আলাদা। 10 নাম্বারটা যে স্টাইলে করছি 16 নাম্বারটা ঠিক উল্টো স্টাইলে করব। 10 নাম্বারটা একটা নিয়মে করছি, 16 নাম্বারটা একটা অন্য নিয়মে করব। এই দুটো অঙ্ক কিন্তু সিমিলার, জাস্ট ডাটাটা আলাদা। 10 নাম্বার অঙ্কটা দেখো, ওই যে 5 টাকায় 3টি আর 12 টাকায় 5টি এবং 3 এবং 5 এর লসাগু কত? 3 এবং 5 এর লসাগু এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল কত? 15। তাহলে আমি ধরলাম তিনি 15টি ডিম ক্রয় করেন। তাহলে আমি ধরলাম 15টি ডিম ক্রয় করেন, তাহলে 15টি ডিম ক্রয় করতে তার কত টাকা খরচ হয়েছে? 5 টাকায় 3টি, তাহলে ডিভাইডেড বাই 3 গুণিত 5, 25 টাকা বার হয়েছে পকেট থেকে, এটা সিপি। এবার 15টি ডিম বিক্রি করছে, কি করছে? 5টি 12 টাকায়। আচ্ছা 5টি 12 টাকায়, 5 3 12 3 12 36, তাহলে বিক্রি হলো কত টাকায়? 36 টাকায়। তাহলে দেখো 11 টাকা লাভ হয়েছে, 11 টাকা লাভ হয়েছে। তাহলে এই যে 11 টাকা লাভ হয়েছে, কটি ডিম বিক্রি করে? 15টি ডিম বিক্রি করে। তাহলে 11 টাকা লাভ হলো 15টি ডিম বিক্রি করে, তাই না? টোটাল আমি 15টি ডিম কিনেছি, কিন্তু তার লাভ হয়েছে কত দেখো? 143 টাকা লাভ হয়েছে। তাহলে তিনি কটি ডিম ক্রয় করেছেন? তাহলে আমি কি করবো, 15/11 গুণিত 143। এটা 11 13 13 15 কত? 195। এটা অ্যান্সার। 10 নম্বর অঙ্কটা হলো, এই যে 11 নম্বর ম্যাথটা দেখো, একটি দ্রব্য 600 টাকায় বিক্রি করার দেখা যায় 10% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? 600 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে 10% লস হয়, 10% লস মানে আমি বলেছিলাম 90, আর কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? 20% লাভ মানে 120। এটা কাটাকুটি করে অ্যান্সার কত আছে? 11 নম্বর অ্যান্সার 800 টাকা। এটা খুব সোজা অঙ্ক, কিন্তু অঙ্কটা বড় নিয়ম করলে যথেষ্ট টাফ অঙ্ক। এটা আমি শর্ট নিয়মে করিয়েছি আগের পূর্বের ক্লাসে 5 নম্বর ক্লাসে একটা অঙ্ক দিয়েছিলাম, 600 টাকা বিক্রি করলে 10% লস, কত টাকা বিক্রি করলে 20% লাভ, তাহলে 800 টাকা। 12 নম্বর অঙ্কটা দেখো, একটি দ্রব্য 2576 টাকায় বিক্রি করা হয়েছে 12% লাভে, তাহলে সিপিটা বার করো। তাহলে সিপিটা কত? 2576 টাকা বিক্রি হয়েছে 12% লাভে, মানে 100/100 তাহলে সিপিটা হচ্ছে কত? 2300 টাকা। এবার দেখো, বলি তিনি যদি 100 টাকা কম দামে দ্রব্যটি ক্রয় করতেন, আচ্ছা তাহলে তিনি যদি দ্রব্যটি
100 টাকা কম দামে ক্রয় করতেন, মানে 2300 থেকে 100 যদি বাদ যায় তাহলে ক্রয় মূল্য কত হয়? 2200 টাকা। এবার দৈর্ঘ্য যদি 2576 টাকা বিক্রি হয় তাহলে 2200 থেকে 2576 মানে 376 টাকা লাভ। 376 টাকা লাভ, কারণ আমি তখন দৈর্ঘ্যটি 2200 টাকায় ক্রয় করছি, কিন্তু আমার সেলিং প্রাইসটা তো কোনো কমানো বাড়া হয়নি, তাহলে 376 টাকা লাভ হয়েছে। 376 টাকা লাভ কততে? 2200-তে। তাহলে 100-তে কত? এটা অ্যান্সার কত আছে? 12 নম্বরটা অ্যান্সার দেখো, 17 পূর্ণ 1/11% আছে, এটা পার্সেন্টেজ পূর্ণ সংখ্যায় নেই, এটা ভগ্নাংশ আছে, এটা কাটাকুটি তোমরা বাড়িতে করবে। 13 নম্বর ম্যাথটা দেখো, সিপি আর এসপি ডিফারেন্সটা হচ্ছে 210 টাকা, লাভ যদি 25% হয় তাহলে এসপিটা কত? আচ্ছা, সিপি এসপি ডিফারেন্স হচ্ছে 210, তাই দেখো এখানে যদি আমি সিপি যদি 100 টাকা ধরি তাহলে এসপিটা অবশ্যই ধরতে হবে কত? x প্লাস 210, কারণ ডিফারেন্সটা তো 210। এবার লাভ কিন্তু 25% হয়েছে, তাহলে x টাকার উপর 25% লাভ মানে কি? 125/100 সমান তো এটা। ক্রয় মূল্যের উপর 25% লাভ মানে কি? বিক্রয় মূল্য। এবার তাহলে ক্রস করে দিই, এটা কাটাকুটিটা যেতে পারে, 25/5 100, 25/4 100, 25/5 125, 25/4 100, তাহলে এটা 5x, এটা আমি চারটা ওই সাইডে গুণে দিই, 5x সমান 4x প্লাস 21/4 84, তাহলে x সমান 840 টাকা। তাহলে x এর মান যদি 840 হয়, এসপিটা নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে 840 প্লাস 210 1050 টাকা, এসপিটা কত? 1050 টাকা। 13 নম্বর অঙ্ক। তাই দেখো এসসিপিটা ধরলাম x আর এসপিটা হবে x প্লাস 210, x এর উপর 25% লাভ মানে 25, 125/100, ওটা বিক্রয় মূল্য ওটা দেওয়া আছে, x প্লাস 210, x এর মান বার করলাম, তারপর 210 যোগ করে দিলাম। 14 নম্বর ম্যাথটা দেখো, 14 নম্বর দেখো, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 60% যদি কমানো হয় ফলে 10% ক্ষতি হয়। আচ্ছা, 10% ক্ষতি মানে কি? যদি আমি সিপিটা 100 ধরি তাহলে এসপি কত? 10% লস মানে 90, সিপিটা 100 ধরলাম, এসপিটা কত? 10% লস মানে 90। যদি 60% বিক্রয় মূল্যটা কমানো হয়, তো 60% কমানোর অর্থ কি? 60% কমানোর অর্থ হচ্ছে, তাহলে পূর্বে এসপি কত ছিল এটা নির্ণয় করতে হবে, বর্তমানে তো এসপি 90, তাহলে 60% কমানোর অর্থ হচ্ছে 100-তে 40, তাহলে পূর্বের মান যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে তাহলে 100 উপরে 40 নিচে, তাহলে 0 0 করে 900/4, 900/4 মানে 0 0 কেটে 900/4, 900/4, 0 0 কেটে গেল, 2 কে 45, 0 0 কেটে গেল, 2 দুগুণে 4, 2 5, 5 9 45, 0 0 কেটে গেল, 900/4 যদি আমি করি, একটু কাটাকুটি করে দিচ্ছি, 0 0 কেটে গেল, 900/4। আচ্ছা, 900/4 হচ্ছে 4 দুগুণে 8, 10, 4 দুগুণে 8 20, 4 5 20, 225 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য 225 ছিল, তাহলে ক্রয় মূল্য কত ছিল? 100, তাহলে 125% কি? 125% কি হবে? কোশ্চেনটা কি চেয়েছে দেখো, তাহলে পূর্বে শতকরা কত লাভ ছিল? তাহলে 125% লাভ ছিল। সিপিটা 100 ধরলাম, এসপিটা 10% কম মানে কি? 90, তাহলে পূর্বে এসপিটা কত ছিল? 60% কমানো হয়েছে, মানে পূর্বে এসপি ছিল কত? 225, তাহলে 100-তে 225 মানে 125% আমার প্রফিট হয়েছিল, কিন্তু বর্তমানে প্রফিট তো হচ্ছে না, 10% লস হচ্ছে, কারণ এসপিটা 60% কমানো হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার কত? 125%। এই অঙ্কটাও কিন্তু একটু জটিলই আছে। 15 নম্বর অঙ্কটা দেখো, 60টি দ্রব্য বিক্রি করে দেখা যায় 15টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্যের সমান লাভ মানে আমি কি বলেছিলাম? নিচটা সবসময় মাইনাস হয়, ক্রয় মূল্যের সমান লাভ হলে ডাইরেক্ট হয়। তাহলে 15/,
60 মাইনাস 15 ইন্টু 100, এই স্টাইলের অঙ্ক আমি আগেও করিয়েছি। তাহলে 15/45 ইন্টু 100, 15 3 45, 100/3 মানে 33.71%। অ্যান্সার 16 নম্বর অঙ্কটা দেখো এখানে হয়ে যাবে। এই 16 নম্বর অঙ্কটা আর আরেকটা অঙ্ক যেটা আমি করিয়েছি, এটা 10 নম্বর অঙ্কটা সিমিলারিটি অঙ্ক, কিন্তু ডাটা দুটো আলাদা, দুটো স্টাইলে আমি করাবো বললাম। এক ব্যক্তি 34 টাকায় 8টি করে লেবু ক্রয় করেন। তাহলে 34 টাকায় 8টি, তাহলে একটির দাম কত? তাহলে একটির দাম হচ্ছে 34/8, তাহলে 8 4 32, 20, 8 4 32 20, 8 2 16, 40, 8 5 40, 4 টাকা 25 পয়সা। 34 টাকায় 8টি করে লেবু ক্রয় করেন, তা বিক্রি করেন 57 টাকায় 12টি। তাহলে এসপিটা কত? 57 টাকায় 12টি, তাহলে একটির দাম কত? 4 12 48, 49 50, 7 8 2 9, দশমিক গেল 0 হলো, 7 12 84, 60, 12 5 60, 4 টাকা 75। তাহলে দেখো ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা কত? 50 পয়সার ডিফারেন্স, 0.50। তাহলে 50 পয়সার ডিফারেন্স মানে কি? একটা লেবু বিক্রি করে 50 পয়সা লাভ হয়, কিন্তু ওনার লাভ কত? ওই যে দেখো, তিনি লাভ কত টাকা করেছেন? তিনি লাভ 45 টাকা করেছেন, তাই নিশ্চয় 90টি লেবু বিক্রি করেছেন। তাহলে 45/50 পয়সা মানে হাফ, তাহলে হাফ, এই হাফটা উপর ওটা 2 এর সাথে গুণ হয়ে যাবে 90টি। যত টাকা লাভ হচ্ছে দেখো, একটিতে লাভ 50 পয়সা যদি হয়, তাহলে দুটিতে 1 টাকা, তাহলে দুটিতে যদি 1 টাকা হয়, তাহলে 90 অর্ধেক 45, তাহলে 2 এর অর্ধেক যেমন 1 হয়, তাই 90 অর্ধেক 45, তাই 90টি বিক্রি করে 45 টাকা লাভ হয়েছে। তাই দেখো এই অঙ্কটা দুটো সিমিলারিটি অঙ্ক, কিন্তু স্টাইল দুটো আলাদা, দুটো রকম স্টাইল করলাম। ঠিক আছে, এই 16টি অঙ্ক। নেক্সট আবার লাভ ক্ষতির আমি দুটো ক্লাস দেবো, 6 7 নম্বর 8 নম্বর। আজ এই পর্যন্তই।